কাজল কুমারের বেড আপনি ভেঙে দিলে বাচ্চা তুই সালা একে বলে কষাই আরে সালা কষাই তুই কাজল কুমার নিয়ে এখন শুনে সচ্ছে কই ভালো কিন্তু বিয়ে না সালা আমার সাথে পাকা করে দে মাই আরে সালা পাতি মালিয়ে কোটি কি করবি রে সালা সালা পাশে ভালো তো নেশা বেশি হয় চল চল বাস ওই কাজল কুমারের সাথে বিয়েটা আমার পাকা করে দে ভাই আমি নাই সালা আসল পুরো দর্জন করে দিলে সালা তোকে নিয়ে তার আগে আমি তোদেরকে একেবারে মায়ের ভোগে পাঠিয়ে দেব রে বাচ্চা বলে তোদের বাপ বাপ শুনেছিলাম পুলিশে অ্যারেস্ট করেছিল তন্ময় গাঙ্গুলিকে উন্মাদ আর তার বোনকে ইজ্জত নষ্ট করার অপরাধে পুলিশ আমাকে অ্যারেস্ট করেছিল কিন্তু যে অপরাধ আমি করিনি তার সাজা নিতে আমি বাধ্য নই তাই আসল অপরাধীকে খুঁজতে আমি এখানে এসেছি আস্তে চাস তো সালাই লোকাপে গিয়ে লুকিয়ে নইলে সালাই আসল অপরাধীকে খুঁজতে দেবে সালাই নিতে হয় ভগবানের আদালতে পৌঁছে যাবে তার আগে আসল অপরাধীকে আমি তোদের মাঝ থেকে খুঁজে বের করে ওই আইনে আদালতে তুলে দেবো তন্ময় গাঙ্গুলিকে কে উন্মাদ করেছিল আমি জানি না গুরু আমি জানি না আমি সত্যি বলছি গুরু আমি জানি না বল তার অন্ধমনের ইজ্জত কে নিয়েছিল আমি হারমোনিয়াম নেই জঘন্য কাজ করেছি মাথায় গড় মেরে তাকে উন্মাদ করে দিয়েছে আর আমি তার অর্থ মনটাকে আমি আমি যে পাপ করেছি গুরু আমি 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 পাপী তুমি আমায় যা শাস্তি দেবে আমি যে মাথায় পেতে নেব আমি তোকে যা শাস্তি দেবো তুই মাথা পেতে নিবি বল মাথা পেতে নিবি তাহলে তাহলে শোন সেই অন্ধ কাজল কুমারীকে বিয়ে করবি আমি পারবো না গুরু আমি পারবো না তুমি আমায় কি শাস্তি দিবে গুরু তুমি আমায় খুন করো গুরু খুন করো তুই কেন পারবি না বল বাচ্চা আচ্ছা বাচ্চা কাজল কুমারীর যে ক্ষতি তুই করেছিস তারপর তাকে গ্রহণ করার জন্য কে এগিয়ে আসবে বল কে এগিয়ে আসবে আমার মতো জানোয়ার কি কাজল জানোয়ার থেকে এবার তুই মানুষের মতো মানুষ হ আমি পারবো তোকে জানোয়ার থেকে মানুষের মতো মানুষ হতে হবে আচ্ছা আমি পারো হবো গুরু কিন্তু এই ভদ্র সমাজ এই বুলেটকে কি মানুষ বলে মেরে নেবে বিশ্বাস করবে না
করবে 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 বাচ্চা। এই সমাজে এখনো ভালো মানুষ বেঁচে আছে। তুই যদি ভালো মানুষ হওয়ার চেষ্টা করিস, দেখবি দেখবি এই সমাজে সবাই তোকে সাদরে গ্রহণ করে নেবে। আচ্ছা, আমি তোকে ভালো মানুষ করব, আমি তোকে মানুষের মতো মানুষ করব। এই বাচ্চা আচ্ছা, এই পারবি না? পারবি না? আমি যে স্বপ্নটা দেখেছি, সেই স্বপ্নটাকে সার্থক করতে তুই ভালো মানুষ পারবো। আমি পারবো। তুমি পাশে থাকবে, আমি নিশ্চয়ই পারবো। আনন্দে যে আমার বুকটা মরে যাচ্ছে। আমি পারবো না, আমি মানুষের মতো পারবো না। কিন্তু আমার কাজ এই তো আমি তাকে সঙ্গে করে নিয়ে এসেছি। হতভাগী দাদা বলে পাগল হতে বসেছিল, তাই তো ওকে সঙ্গে নিয়ে পথে পথে খুঁজছি ওর হারানো দাদাকে। ওই হাসান না, আমার দাদা কোথায়? এই তো রে, আমি তোর দাদা। তুমি আমার দাদা? আমি তোর দাদা। না, তুমি কেন আমার দাদা হবে? লোকে বলছে আমার দাদা নাকি পাগল হয়ে গেছে। হাসান না, উনি আমার সাথে রসিকতা করছেন কেন? তুমি আমাকে আমার দাদার কাছে নিয়ে চলো, আমার দাদার কাছে নিয়ে চলো। ওরে বোন, নাই বা দিলি তুই ভাতৃ দিতি আর ভাই ফোটা, তবু কি একটি বার তুই আমাকে দাদা বলে ডাকতে পারবি না? দাদা! কাঁদিস না রে বোন, তুই কাঁদিস না। আমি তো নতুন করে জীবন গড়ে দেবো। আমি তো বিয়ে দেবো। হ্যাঁ, যে বাদশা জানোয়ারের মতো তোর পবিত্র দেহ মনটাকে কলঙ্কিত করেছিল, সেই বাদশা এবার সত্যিকারের মানুষ হয়ে তার ভালোবাসা দিয়ে ম্লান করে দেবে তোর দেহের সমস্ত কালিমা। তাই বলছিলাম বোন, এই বাদশার সমস্ত অপরাধ ক্ষমা করে দিয়ে তাকে তুই আপন করে নে। তুই তাকে আয় বাদশা, তুই বোন, তুই আমার ছোট বোন, তুই আমার ছোট বড় আদরে ছোট, তুই আমার ছোট আদরে ছোট। তোরা সুখী হ, আমি আসছি ভাই, আমি আসছি। তুই অমত করিস না বই, তুই অমত করিস না। অনুশোচনার অশ্রুতে বাদশা রায় সমস্ত মনের কালি মুছে গেছে। তাই আমার অনুরোধ, ওকে তুই মাফ করে দে। পুরনো জীবনের সমস্ত স্মৃতি মন থেকে মুছে ফেলে আজ আবার নতুন ভাবে নতুন জীবন শুরু কর। আর আমি আল্লাহকে ডেকে বলি, আল্লাহ ও গো খুদা
সুখী হোক, তারা জীবিত সুখী হোক, আমি নবাব জাফর সুখী হোক। অশোকা, 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 তুমি আমাকে ফেলে চলে যাও না। তুমি কি আমাকে ফেলে চলে গেলে অশোকা? অশোকা, খবরদার, খবরদার, তুমি আমাকে ছবে না, আমার নাম ধরেও ডাকবে না। তুমি আমার সমস্ত স্বপ্ন, আশা, ভালোবাসাগুলোকে ভেঙে চুরমার করে দিয়েছ। আমি তোমাকে ঘৃণা করে আমি যে আপনার জীবনটাকে নষ্ট করে দিয়েছি। আমি যে একটা শয়তান, আমি একটা পশু। তাই আপনার মতো দেবী শিরায় হওয়া যে আমার চরম বাচ্চা, আপনার কাছে আমি কিচ্ছু চাইবো না বেগম, শুধু এইটুকু আমি অনুরোধ করছি, আপনি আমায় একটু কমা ভিক্ষা দিন। বাচ্চা, আপনি আমায় একটু কমা ভিক্ষা দিন। বাচ্চা, আপনার ক্ষমা বাচ্চা, আমার মুখে জমা রেখে বাচ্চা, আমি যে নতুন করে বাঁচতে চললাম। কোথায় আমার কাজল? ভগবতী, তোমরা কি আমার লাঞ্ছিতা প্রিয়াকে দেখেছো? শুনেছো তার মর্ম বেদনার প্রতিধ্বনি? বলো না বন্ধু, বলো না, তোমরা কি আমার কাজলকে দেখেছো? কে আমার নাম ধরে ডাকে? কে তুমি? আমি তোমার কাজল। আমার কাজল। সর্বহারা প্রিয়া, দুজনের মধুর স্পর্শে আজ ম্লান হয়ে যাক দুজনের ব্যর্থ বিরহ যন্ত্রণা। কেন এসেছো তুমি? কেন এসেছো? কেন তুমি এই কলঙ্কিনী কাজলের কালো রূপটা দেখতে এসেছো? আমি তোমায় নিয়ে যেতে এসেছি কাজল। তোমার মনের সমস্ত কালিমা মুছে দিয়ে, তোমার স্মৃতিতে সিঁদুর পরিয়ে, অগ্নি নারায়ণ সাক্ষী রেখে আবার আমরা বাঁধবো ভালোবাসার ঘর। কাজল, আমার 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 বিয়ে হয়ে গেছে। আমার স্মৃতিতে আমার স্বামীর দেওয়া কলঙ্কের কালো সিঁদুর আমার সর্বাঙ্গে স্বামীর দেওয়া বিকৃত ভালোবাসা। এই মানুষটাই আমার প্রিয়তম স্বামী। ঈশ্বর, তুমি আমায় অন্তঃপুরে
করে দাও। তুমি আমায় অন্ত তোমাকে জানাই আমার কোটি কোটি প্রণাম, কোটি কোটি প্রণাম। বাবু কাজলকে আমি তোমার কাছে রেখে গেলাম বন্ধু, ওকে ওকে তুমি যত্ন করে দেখো, ও যেন কষ্ট না পায়। আসলে ও অন্ধ তো, এই সুন্দর পৃথিবীটাকে দেখার যে ওর বড় সাধ, জানো 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 বন্ধু, জানো আমি আমার কাজলকে কথা দিয়েছিলাম, আমি আমার নিজের দু চোখ দিয়ে পৃথিবীর রূপ সৌন্দর্য দেখাবো। তাই তোমায় আমি অনুরোধ করি বন্ধু, তুমি আমার হয়ে ওর সেই সাধ তুমি পূরণ করো। বাবু আমি তুমি 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 চলে যাও, তুমি চলে যাও। তুমি আমায় তাড়িয়ে দিচ্ছ কাজল, এখন তো আমার চলে যাওয়ার পালা। দূরে 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 আমি চলে যাবো কাজল। আমি তোমাদের আশীর্বাদ করে যাই, তোমরা সুখী আমাদের দাম্পত্য জীবন মধুময়। बिल्कुल साधु बनिए गलो, सच्चा आदमी बनबे, शादी नहीं करबे। हरामी के बच्चे, तेरा शादी का काम हम एकदम मिटिए देवे। हर सारा देश भी चारों तरफ से मेरा ऊपर सुकून की तरह नजर रखी। साला 1 महीने में अभी साला 1 गाड़ी माल भी बचा नहीं सकता। साले का कभी ऐसा हाल बना रखी साले। और तुम्हारी काल होए दाঁড়াবে। তুমি চিনতে পারলে না কলির ভগবান আল্লাহ আগরওয়াল?
নিজের সৃষ্টিকে তুমি এত সহজেই ভুলে গেলে। কিন্তু কিন্তু আমি তোমায় ভুলিনি। তাই তো তোমাকে আমি চালার মতো তোমার বল টুকে আছে। আমি বর্বরতার সাক্ষী, সৃষ্টি বলি। আর আমি আকাশ থেকে টিকতে পড়া এক টুকরো উল্কা। लेकिन तुम यहाँ क्यों? क्या मांगते हो? আগুন জ্বালাতে। क्या बोला? शाला আগুন জ্বালাতে সারা বিশ্ব জুড়ে জ্বালাবো সত্যের আগুন। আর সেই আগুন টিকে পড়বে তোমাদের মতো স্বার্থের কালো প্রাসাদে। চাই হয়ে যাবে গরিবের রক্ত দিয়ে কাটা তোমাদের বাপের কেল্লা। अरे भाग जा साल भागल। मैं तो साला मार डालूंगा। তোমাদের অনেক আগেই হয়ে গেছে সেটকি সাল্লাল আগরওয়াল। যেদিন তোমরা চাঁদির চাবুক মেরে মানুষ বশ করা শুরু করলে, সেই দিন তো আমাদের মতো মানুষের মৃত্যু হয়েছে। साला ये पागल और भिखारी के लिए साला मेरा ये देश का ये हाल। साला हम ही जब साला एमएलए बन गए तब साला तुम्हारे जैसे पागल आदमी को सलाम गोली कैसे मारे? তুমি এমএলএ হবে? अबे हाँ अगला इलेक्शन में साला डाका दिए हम ही एमएलए का खरीद करते। सात बार साला तुम्हारे जैसा आदमी को साला हम ऐसा सबक सिखावे कि तुम साला सब कुछ याद आ जाए। মানুষের কাছে একটা ভোট ভরে দাঁড়াবে, আর ভোটে ভোটে মানুষেরা সবাই দু হাত তুলে বলবে চিহ্নে ভোট দিন, চিহ্নে ভোট দিন, চিহ্নে ভোট দিন। তবে আর চিন্তা কি গো, আমরা সবাই মিলে তোমাকে ধ্বংসমন্ত্রী তৈরি করে দেবো। হ্যাঁ, ধ্বংসমন্ত্রী। দেশের কোন দিন কতখানি ধ্বংস করা হবে, এখনো নারীত্ব হরণ করা হবে, তার মূল খসড়া তৈরি করাই হবে তোমাদের প্রধান ডিউটি। আমি সেই দিন হব শান্ত, যেদিন উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধনিবে না, অত্যাচারের খড়গ বিমান প্রেমের অনুভূমে রবিবে না। আমি নিত্যহীন অনুক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, আমি সেই দিন হব শান্ত, আমি সেই দিন। साला चोर का बच्चा तन्मय गांगुली, तुम्हारा ये हाल मुझे बहुत पसंद आया। प्रणाम सेठ जी। अरे तुम यहाँ, अरे ये हम जिया छे क्या? হ্যাঁ সেठ জি। তুই আমায় কোথায় নিয়ে গেলি? দাদা কোথায়? আরে মরে গেছে আমাদের অ্যাক্সিডেন্টের কথাটা সব। তোর ভালোর জন্য আমি তোকে এখানে নিয়ে এসেছি। আমাদের সেঠজি তোকে চাকরি দেবে, মোটা টাকা মাইনে পাবি। চাই না আমার চাকরি। लेकिन हम ही चार तुम सुबह से शाम तक यहाँ ड्यूटी करवे, हमारे नया नया मेहमान का साथ तुम प्यार प्यार खिलावी खिलवे। আমি মরে যাব। तुम माल पीले और उसको भी माल पिला के एकदम बेहोश करिए देवे, बेहोश करिए देवे। और उसका बाद तुम हमारे पास सुबह टाइम ड्यूटी करोगे। আমি মরে যাব, আমাকে ছেড়ে দাও। তোর যে একেবারের জন্য বন্ধ জিমলি।
ललका पीरा छे झुली रानी या पंछी खुजते तो पारे लेकिन मारते पारे ना আপনি আমাকে ছেড়ে দিন আমি যে আপনার মনের মতো अरे सुन ले छकरी इस दुनिया में मेरा माँ सिर्फ मुझे जन्म दिया मेरा नाच है कोई भाई और नाच है कोई बहन इस दुनिया का सारे औरत दोबारा मेरा बीवी का तराज है बीवी का तराज सेठ जी अरे तू बिल्कुल अनाड़ी আছে तुझे अभी माल खिलावे अच्छा माल भी बनावे उसका बाद तुझे हम लोग भी लगावे अबे छकरा जी सेठ जी जा तू अब बाहर जा अरे मत तेरा बख्शिश मिल जाएगा और चाकरी पक्का ঠিক আছে স্যারজি জি আমি কাজে লেগে যাচ্ছি আর সন্ধ্যেবেলা এসে আমি আবার বকশিসটা নিয়ে যাব हमें मीठा शराब पिलावे না ওই বিষ আমি কিছুতেই পান করব না ना कौन করবে আমি তোমাকে তো ये दारू ये मादक जबरदस्त तुम्हारा नाम तुम्हारा नाम আছে ঝিলি আজকে तुम गाना भी गाइबे और नाचबे भी हमार पास এই বেচারি ঝিমলিটা মরে গেল আর সেই ঝিমলির মৃতদেহ থেকে উঠলো এই নর্তকী ঝিমলি মিলে আর তাই তো সে এখন নাচবে গাইবে আর বলবে मुझे पिला दे शराबी तुझे रोता है क्या दो मिनट मुझे पिला दे शराबी तुझे रोता है क्या मुझे पिला दे
का प्यास मिटावे और मेरा जितना नया नया मेहमान है उसके साथ उसको पीट के আপনারা কে লুচিবি 27-33 নম্বর লরি ওই শালা ডিএসপি রাতে ধরা পড়ে গেছে। मेरा 20 करोड़ का माल छोड़ के तुम साले यहाँ आ गया। ड्राइवर पुलिस खत्म हो गए और अभी कोनो जाने में चले आती। मेरा 20 करोड़ का माल से जरा तेरा जान है क्या? मैं खुद को कहती मैं पूरा तौर पे मैं चला कर हमारे लॉरी खबर जानी नहीं थे साले कटो আমি কি কাজ করতে না কিন্তু লরি ফিরে পড়ে রাস্তা আমি করে দিয়েছি কি সেই সঙ্গে একটি ছোড়া আমাকে মার যাবে না বলা আমরা তো দেখলাম ভাই ডিএসপি বড় ছেলে ওকে মধ্যে মধ্যে কি যেন বিড়বিড় করে বলছে আমি তাকে সঙ্গে নিয়ে দিতে তাকে ব্ল্যাকমেল করে আমরা ফিরিয়ে নেব আমাদের সোনা বোঝাই করা লরি। बहुत अच्छा किया अरे उस 20 करोड़ का सोना से उसका दाम मेरा बहुत बहुत ज्यादा था। वो सारा डीएसपी को अब हम मेरा अंदर किया था उसका हाल उसके लड़का को लेके हम दोनों आएंगे। আমি এক্ষুনি ওকে পাঠিয়ে দিচ্ছি আপনার কাছে। हरामजादा साला हरामजादा डीएसपी हमार रास्ता में तू साला काटा छोड़े दिए थे लेकिन तू साला नहीं जानते साला काटा देखे काटा तुले देवे। ভাই বন্ধু আর কত দূরে জাহান্নামের পথ আমি সেই জাহান্নামের যাত্রী হয়ে मेरा दोस्त এটাই বুঝি জাহান্নামে পৌঁছানোর শেষ সিঁড়ি। अरे कैसा बात अरे तुमको यहाँ बहुत खुश लगे तुम्हारा लिए मीठा शराब बुलावे शराब और मज के लिए प्यार का पंछी भी बुलावे ভালোবাসা আমার জীবন সমুদ্রের উত্তাল ঢেউ আমার ভালোবাসার বাসাটাকে কোথায় ভাসিয়ে নিয়ে গেছে জানো। তাই তো এই নিরাশার রাজ্যে আমি এক সর্বহারা যাযাবর আমার লাঞ্ছিত ভালোবাসা তোমায় আত্মহত্যা করেছে। সর্বহারা প্রেম পাগল হয়ে পথে পথে ঘুরছে আর আমার ভাগ্য ভিখারি প্রেমিক হয়ে ছুটে চলেছে ওই মৃত্যুর মোহনার দিকে। अरे तुम्हारा दिल का दर्द सब कुछ हम खत्म करिए देंगे। अरे कोई है मेरा दोस्त के लिए मीठे शराब और भाई जी झिलमिल को भेज दो। भाई जी झिलमिल मीठे शराब দাদাও আমার বড় তৃষ্ণার্ত হয়ে উঠছে ভাইজি আমার ব্যর্থ জীবনের যন্ত্রণা মেটাতে আমি আতঙ্ক পান করবো শ্রাবের বিষ। বুকটা আমার দাও দাও করে চলছে ভাইজি।
তোমাকে খুব কষ্ট হচ্ছে। কষ্ট ভাইজি, কষ্ট ভোলানো চাই ভাইজি। আমি বেশ বুঝতে পারছি জানো, এই বিষ পান করলে আমি খুব শীঘ্রই মৃত্যুর পদক্ষণই শুনতে পাবো। তাই আমি ভাইজি, এবার তুমি নাচো তো ভাইজি। তোমার নাচ আর গান শুনে আমি আমার অতীতটাকে অনেক জন্য ছুটি দিয়ে দিই। তুমি নাচো, তুমি প্রাণ ভরে নাচো ভাইজি। লেলা লেলা ऐसी हूँ लैला, कौन चाहे मुझसे मिलना अकेला। তারও কোনো উপায় নেই, কবে যে সারা বিদায় হবে কে জানে। সর্বনাশ হয়ে গেছে স্যার, একেবারে সাড়ে সর্বনাশ হয়ে গেছে। কি বলছিস ছেলা, তোর আবার কি সর্বনাশ হলো? আপনার কোথায় বিয়ে তো করলাম, কিন্তু বউ যে বড় গোলমাল শুরু করেছে। গোলমাল শুরু করেছে? হ্যাঁ, বলে কিনা আমি বড় হাবিলদারের বউ, আমার দামি দামি শাড়ি চাই, দামি দামি মুখে মাখা ইয়ের আর ওই কি যে বলে ফেলে লেলে লাভ। সে কি রে? বলুন তো, মাসে মাত্র আমি 5,000 টাকা মাইনে পাই, আর বউয়ের ওইসব 3,000 টাকা ঘুরিয়ে যায়, তাহলে সারা মাস খাবো কি বলো? তোর বউয়ের মতো অনেক মহিলার এসে বউ হয়েছে, স্বামীর সঙ্গে ঘেউ ঘেউ শুরু করেছে। এর জন্য আমাদের মানে সচেতন হওয়া উচিত। কেমন করে স্যার? আমি বলছিলাম, আমরা এই বউ লাঞ্ছিত স্বামীরা একটা নতুন সংগঠন করব। আমাদের প্রধান কাজ হবে নারীদের বিরুদ্ধে ফাইট করা। মানে যুদ্ধ? নারীদের সঙ্গে যুদ্ধ করা আমার পক্ষে সম্ভব নয়। ফাইট মানে কি মেয়েদের সঙ্গে যুদ্ধ
যুদ্ধ করব, আমরা সংগঠন করব, আন্দোলন করব, দরকার হলে আমরা পুরুষরা বিয়ে করবো না বলে লাগাতার ধর্মঘট করব। আপনাকে তাহলে এই সভাপতি হতে হবে স্যার। নিশ্চয়। আর আমি পুরুষদের সাথে বলবো, বন্ধুগণ, মহিলারা মহিলা সমিতি নিয়ে গঠন করেছে, আমাদেরও সমান অধিকার চাই। দরকার হলে মহিলাদের নিয়ে আমরা সংসার করব না, করব না, করবো না মহিলাদের নিয়ে সংসার আমরা করবো না। খোকা এই মরে এটা আবার কোথেকে জুটলো রে? আপনারা আমার খোকাকে দেখেছেন? কে খোকা? আমার ছেলে গো দারোগা বাবু, মাথা ভর্তি কোকড়ানো কালো চুল আর ফর্সা টুকটুকি চেহারা। থাক থাক, আর ছেলের কোনো গাইতে হবে না। কি নাম আপনার ছেলে? আগে আগে কাঞ্চা। লিখবো স্যার। লিখবে না মানে তদন্ত করতে হবে না। এই লিখছি, একটু দাঁড়ান স্যার। বলি বয়স কত? আগে 25-26 হবে। লিখে নে 25-26। কোনটা লিখবো স্যার? 25 না 26? আরে চোর মাঝামাঝি করলে না। মাঝামাঝি? দাঁড়ান স্যার, একটু দাঁড়ান। ওরে ঠেলা, তোর বয়সটা দেখতে আগে বেলা। 25.5। বলে বিয়ে করেছে? আগে না দারোগা বাবু। তার ছেলেটা পালালো কেন? কেউ কি কিডন্যাপ করে নিয়ে গেছে, না কোনো নারী ঘটেছে ব্যাপারে রাগ করে পালিয়েছে? আগে মানে সে তার মাকে খুঁজতে বেরিয়েছে। ওই বাড়িতে আর কেউ আছে? আমার একটা মেয়ে ছিল স্যার, সেও 10 দিন হলো আমার খোকাকে খুঁজতে বেরিয়েছে, এখনো বাড়ি ফিরেনি। বাবা 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 বাবা, চমৎকার। বলি তোমার বংশের সবাই পাগল নাকি? মাকে খুঁজতে ছেলে বেরিয়েছে, ছেলেকে খুঁজতে মেয়ে, আবার তার পেছনে বাপ, আর তোমাকে খুঁজতে বেরোবে পুলিশ। মানে আমরা একটু থেমে বলুন স্যার। লিখতে যে বড় কষ্ট হচ্ছে। এসব তোকে কে লিখতে বলেছে? লিখবো না, তবে যে আপনি বললেন। চুপ! এর জন্য তোর প্রমোশন হয় না। তাহলে আমার খোকাকে পাবো না দারোগা বাবু। নিশ্চয় পাবে। খোকা, খুকি, খুকির মা সবাইকে হাজির করে দেবো। হ্যাঁ, এখন কিছু টাকা ছাড়ো দেখি। টাকা তো আমার কাছে নেই দারোগা বাবু। নেই মানে? টাকা নেই তো পুলিশের কাছে রিপোর্ট লেখাতে এলে কেন? একেবারে জায়গা পাও না। দেবো এখন দেখবে, দেবো লোকাবে বলে। ছাড়ো, টাকা ছাড়ো। আপনারা তো জনগণের সেবক দারোগা বাবু, জনগণের কাজের জন্য সরকার তো আপনাদেরকে মাইনে দেয়, কিন্তু আমরা টাকা দেবো কেন? মুখ ভেঙে দেবো শুয়। জনগণ আমাদের বাপ হয়, তাদের আবার সেবা করতে হবে। সাহস দেখো দেখিনি বেটার।
আমি কি না থানার মেট্রো বাবু? আমার তো একটু ভয় করে না। আমরা মুখে মুখে তর্ক করছে। দেবো দেবো বেটায় কোন হাততে পড়ে, তবে মজা বুঝবে জনগণের সেবো সেবো। আমরা পুলিশের লোক, একটু ভয় না করতেছে গো, বুঝেছ? জনগণের সেবক, জনগণের সেবক। হেরাই নাকি জনগণের রক্ষা কর্তা, হেরাই নাকি জনগণের শান্তি রক্ষক। দূর দূর, এরা মানুষ নাকি? যাই, আমি নিজে গিয়ে আমার খোকাকে খুঁজে বের করবো, আর খোকাকে খুঁজে পেলে সে ঠিক আমার জিমলি বেটিকে খুঁজে আসবে। খোকা, খোকা, বাবা, অমন অমন খোকা খোকা বলে ডাকছো কেন? আমি যে এক সন্তান হারা পিতা, আর সন্তান হারাই জ্বালাই আমি যে পথে পথে কাঁদছি। তোমার তোমার সন্তান বুঝি হারিয়ে গেছে? হ্যাঁ বাবা, আমার উপর অভিমান করে চলে গেছে। কত কত খুঁজেছি, তবু যে তার দেখা পাই। আর তুমি তাকে কোনোদিন খুঁজে পাবেও না। পাবো না কেন? কেমন করে পাবে গো, কেমন করে পাবে? তোমার খোকা এই বিশাল পৃথিবীর লালসার গ্রহণে তলিয়ে গেছে। না, তুমি কেঁদো না বাবা, তুমি কেঁদো না। তোমার এক সন্তান হারিয়েছে তো কি হয়েছে? মনে করো না, মনে করো না, আমি তোমার সেই হারিয়ে যাওয়া সন্তান। তুমি আমার সেই হারানো সন্তান? হ্যাঁ বাবা, হ্যাঁ, আমি তোমার সেই হারিয়ে যাওয়া সন্তান। খোকা, তুমি পারবে আমার খোকার মতো আমার অশান্তি হৃদয়ে শান্তির ফলক দিতে? আমি পারবো, আমি পারবো, আমি পারবো। তুমি পারবে আমার এই পিতৃ হৃদয়ের শূন্যস্থান পূরণ করতে? আমি পারবো, আমি পারবো, আমি পারবো, আমি পারবো। তবে আয় বাবা, আমার এই পিতৃ হৃদয়ের শূন্যস্থান পূরণ করে আমার এই অশান্ত হৃদয়ে শান্তির ফলক দে। খোকা, বাবা, 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 তুমি আমার খোকা নাও, কেউ নাও, কেউ নাও। আমি আমার খোকাকে দূরে রাখতে পারি, সে পিতৃ সেনের ভাত আমি কাউকে দেব না, আমি কাউকে দেব না। খোকা, বাবা, পালিয়ে গেল। এই উন্মাদ সন্তানের বোঝা বইতে না পেরে বাবা আমার পালিয়ে গেল। কে ডাকে, কে ডাকে, কে ডাকে? খোকা, খোকা বলে এমন এমন করুণ স্বরে কে ডাকে? 171 পিতৃ হৃদয়, 171 পিতৃ হৃদয়। কিন্তু আমার কেমন যেন মনে হলো এই ডাক আমার কত চেনা, কত আপন আমার এই কণ্ঠস্বর। তুমি ঠিক বলেছো ভাই, তুমি ঠিক বলেছো, এই ডাক তোমার চেনা লাগবে। যুগ যুগ ধরেছে ওরা এইভাবেই কেঁদে বেড়াচ্ছে। তুমি পারবে
বিজয় পারবে তুমি ওই সন্তান হারা পিতার মুখে নিজের সন্তানকে ফিরিয়ে দিতে পারবে? তুমি আমার মতো ভক্তি হারা ভক্তি আমার কাছে ফিরিয়ে দিতে তুমি পারবে? তুমি পারবে? কি বলছো তুমি? কি চাও তুমি? কিন্তু তুমি কে? আমি এক মুখ হাহাকার, আমি রক্তাক্ত ইতিহাস, আমি অগ্নিগর্ভ মহাবিপ্লব। কি বলছো তুমি? দেখছো না? তুমি দেখো, তুমি দেখো, ওই পৃথিবীটা কেমন এক জায়গায় স্থির হয়ে গেছে। সূর্য বন্ধ করেছে নিজের আলোর বৃষ্টি। সমগ্র গ্রহ নক্ষত্ররা দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে এদিক ওদিক ছোটাছুটি করছে। সারা বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে শুরু হয়েছে তাণ্ডব নৃত্য লীলা। তুমি কি চাও? কি চাই? তুমি কি চাই? তুমি কি চাই? আমি জানো। তুমি কি চাই? তুমি কি আমি কি চাই তুমি জানো? আমি চাই একটা সকাল, রৌদ্র ঝলমলে একটা সুন্দর সকাল। কে এই উন্মাদ, দুর্যোগের আর প্রতিহিংসার আগুন, ভুক পড়া হাহাকার? তবে কি ও কোনো আধার জগতের বর্বরতার সাক্ষী? কর্ণ, সারাদিন তুমি কোথাও থাকো কর্ণ? এই কদিন হলো আমি তোমাকে দেখতে পাইনি কর্ণ। তুমি কোথায় ছিলে কর্ণ? কর্ণের থাকার কি কোনো ঠিক ঠিকানা আছে বেন সাহেব? বেঁচে থাকার জন্য এই সারা জগতের সঙ্গে কর্ণকে কখন কার সাথে যুদ্ধ করতে হবে সেটা কর্ণ নিজেই জানে না। কর্ণ, তাছাড়া তোমার বাবার বিচারে আমি একজন ফেরারি আসামি, আর তার চোখে ফাঁকি দিতে হয়তো আমাকে। তোমাকে আর লুকিয়ে লুকিয়ে বেড়াতে হবে না কর্ণ। বাবার চোখে তোমার সম্পর্কে ধারণাটা একদম বদলে গেছে। বাবার চোখে আর তুমি ফেরারি আসামি নাও, কিন্তু আমার বাবা মেনে নিতে চান না। কারণ তোমার বাবা চাই না যে তার একমাত্র মেয়েকে একটা বেজন্মার হাতে তুলে দিতে। কর্ণ, কেন নিজেকে বারবার বেজন্মা বলে ছোট করছো কর্ণ? কারণ তোমার বাবাই ওই বেজন্মা শব্দটাকে আমাকে নতুন করে স্মরণ করিয়ে দিয়েছে। কিন্তু মা তো তোমাকে মেনে নিয়েছে কর্ণ। তোমার মা আমাদের ভালোবাসাটাকে মেনে নিচ্ছে কর্ণ। তা না হলে মা তোমাকে দেখার জন্য এমন আগ্রহ উঠেছে কেন? যাবে কর্ণ, যাবে তুমি আমার মায়ের কাছে? হ্যাঁ কর্ণ, আমি কর্ণ, আমি তোমার মায়ের কাছে যাব। আমি তোমার ওই দেবী মায়ের মধ্যে আমি খুঁজে নেব আমার সেই হারানো মাকে। তুমি আজ নয় কবে তুমি আমাকে বরণ করে ঘরে তুলে নেবে কর্ণ? আগামী পূর্ণিমার পূর্ণ তিথিতে কর্ণ, আমি তোমার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দেব কর্ণ। তবে তার আগে এই নাও, আমার জীবনের একমাত্র সাক্ষী এই সোনার হার। কর্ণ, সোনার হার? হ্যাঁ পূজা, শুনেছিলাম জন্মের পর মা যখন আমাকে ওই কংসাবতীর চরে ফেলে পালিয়ে চলে গিয়েছিলেন, তখন সাক্ষী স্বরূপ এই সোনার হারটা আমার গলায় পরিয়ে দিয়ে গিয়েছিলেন। আমার মায়ের দেওয়া সেই সোনার হার আমার ভালোবাসার কর্ণ, প্রধান উপহার হিসেবে আমি তোমার গলায় পরিয়ে দিলাম পূজা। ভাবিনি এমন দিন আসবে, সত্যি আমায় ভালোবাসবে। ভাবিনি এমন দিন আসবে, সত্যি আমায় ভালোবাসবে। যেতে নাকি স্বপ্নে দেখি তুমি আছো কাছাকাছি, হাতে হাতে রেখে